করোনা মহামারী ভাইরাস সারা দুনিয়া জোড়া ছড়িয়ে পড়ার পর অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল, মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল। করোনা ভাইরাস শেষ হওয়ার সাথে সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। এই স্থবির অর্থনীতি আরো স্থবিরতা পেয়েছে। বিশেষ করে ইউরোপের কথা যদি বলি এবং স্পেশালি যদি ফ্রান্সের কথা বলি, ফ্রান্সে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্য 40 থেকে 50% বৃদ্ধি পেয়েছে। মানুষের বেতন আসলে ওই হারে বৃদ্ধি পায়নি, ফলে জীবনযাত্রার যে ব্যয়, সেই ব্যয় কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে তোলপাড় চলছে, বিভিন্ন গণমাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে এবং পুতিন সেই বিষয়টিকে খুব ভালোভাবে নেয়নি, যেটাকে বেলারুশে তিনি ইতিমধ্যে মিসাইল ট্যাক করা শুরু করেছেন। অনেকে বলছে যে সেখানে যে যে যুদ্ধ যে যুদ্ধ হওয়ার কথা না, সেই যুদ্ধ কি নতুন করে আবারও উস্কে দিচ্ছে কিনা, বিশেষ করে ফ্রান্সের উপর হামলা আসবে কিনা, এগুলো নিয়েও নানান আলোচনা হচ্ছে। তবে আজকের এই মুহূর্তের যে স্বস্তির যে খবর, সেটি হচ্ছে যুদ্ধ বন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক বসেছে। এর আগে ইউক্রেনকে ছাড়াই রাশিয়ার সাথে বৈঠক বসছিল যুক্তরাষ্ট্র, সেটা নিয়ে ইউরোপিয়ানরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। বিশেষ করে নেটো অথবা ইউরোপীয় ইউনিয়নের যে 27টি দেশ, তারা কিন্তু একসাথে বৈঠক করেছে। সেই বৈঠকের পরে এখন সৌদিতে আজকে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র বৈঠকে বসেছে। সেই খবরটি যুদ্ধবন্ধে সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা। জেদ্দার এই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওলাল্টেজের সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নিয়েছে। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত থাকছে না। এই বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা তোলা হতে পারে। এই প্রস্তাবে আকাশ ও নৌপথে রাশিয়ার সাথে যুদ্ধবিরতির বিষয়টি থাকছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে। এই বৈঠকের আগে গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরব সফর করেন এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। গতকাল মঙ্গলবার তার প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাও করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধবন্ধে চাপ দিচ্ছে। সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বাকবিতণ্ডার পর কিয়েভকে সাময়িক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করে দিয়েছে। হোয়াইট হাউসে জেলেনস্কির ওই বৈঠকের পর প্রথমবার ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছে। এর আগে গত 17 ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্র বৈঠক করেছিল। ওই বৈঠকে সফল বলে দুই পক্ষই দাবি করেছে। আজকে বৈঠকের পর ইউক্রেন কর্তৃপক্ষ সামরিক ও গোয়েন্দা সহায়তা আবার চালুর আশা করছে। আলোচনার শুরুর আগে ইয়েরাও সাংবাদিকদের বলেন, শান্তি অর্জনের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্পের চাপে খনিজ চুক্তিতে স্বাক্ষর না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছিলেন জেলেনস্কি। তবে তিনি এখন বলছেন এই চুক্তিতে তিনি সই করতে ইচ্ছুক। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, জেদ্দা আলোচনা খনিজ চুক্তির বিষয়টি গুরুত্ব নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের বন্ধের পথ খুঁজে বের করাই হচ্ছে এই আলোচনার মূল বিষয়। এই যে যুদ্ধ বন্ধের জন্য সারা দুনিয়াব্যাপী মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা কিন্তু বলছে যুদ্ধ নয়, শান্তি চাই। সেটা ফ্রান্স বলেন, সেটা ইটালি বলেন, সেটা জার্মান বলেন, সেটা ইউকে বলেন, সেটা ইউএস বলেন, সারা দুনিয়ার মানুষ যারা যুদ্ধ চায় না, শান্তি চায়, তারা রাস্তায় নেমেছে এবং তারা যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। আমরাও আশা করি যে এই যে নতুন করে বৈঠক যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের, সেই বৈঠকে একটা সুরাহা হবে এবং এই যুদ্ধ বন্ধ হবে। বিশ্বব্যাপী শান্তির যে বাণী, সেই শান্তির বাণী ছড়িয়ে পড়বে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।